ঢাকঢোল পিটিয়ে মাইকিং করে পৌর কর্তৃপক্ষ থেকে অবৈধ টমটম চলাচলের নিষেধাজ্ঞার কথা জানানো হলেও বাস্তবে চিত্র পুরোটাই ভিন্ন। এখনও শহরের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে এইসব অবৈধ লাইসেন্সবিহীন টমটম। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১লা মে থেকে শহরে সব প্রকার অবৈধ ও অনুমোদনবিহীন টমটম চলাচল নিষিদ্ধ প্রসঙ্গে মাইকিং করা হয়েছিল। আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ হইতে লাইসেন্সবিহীন অবৈধ টমটমে বিশ্বকোপ অটোরিকশা কক্সবাজার শহরে চালানো প্রবেশ করা যাবে না। কিন্তু ২ সপ্তাহ পার হয়ে গেলেও কার্যকর হয়নি সেই নিষেধাজ্ঞা। সকালে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে শত শত ব্যাটারি চালিত টমটম চলাচল করছে, যেগুলো অধিকাংশই কোনো বৈধ কাগজপত্র বা রেজিস্ট্রেশন ছাড়াই যাত্রী পরিবহন করছে। টমটম চালকদের কেন লাইসেন্সবিহীন টমটম চালানো হচ্ছে প্রশ্ন করা হলে তারা এই বিষয়ে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। গাড়ি লাইসেন্স ন করিয়া যাও গাড়ি আজ দুঃখিত মাত্র লাইসেন্স যাবি ন হওয়া যাও লাইসেন্স কনফার্ম করে ফেলাই চেষ্টা হয়েছে ন লাগাই লাইসেন্স আল্লাহ গিয়া বলছি আর লাইসেন্স দিব হয়ে তাহলে লগে লাগাই মারকে গাড়ি উপজেলা না হনো যাওয়ার এখন আর লাইসেন্স ব্যাপারে মিটিং করছিলাম, আন্দোলন করছিলাম, তো লাইসেন্স দিব আছে লাইসেন্স বর্ষা আর আছে নতুন লাইসেন্স আগের মতন বাজার মারাত্মক বুঝুন তো হই আর স্যার আর এর মানুষ স্যার লাইসেন্স বুঝুন লাইসেন্স চলাই কিন্তু আর তো আন্দোলন করছি আর লাইসেন্স আরো লোকের হিসেবে আরো লাইসেন্স থাকবো বারোটা এর লাইসেন্স চলা আর না পাইতাম লাইসেন্স আরো দিব এখন আরে আশা তারা আশ্বাস দিয়ে লাইসেন্স দিব বলি এই বিষয়ে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের কাছে প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেছিলেন, জেলা প্রশাসক নির্দেশনা দিলে অভিযান শুরু করবেন। বন্ধ তো করবে, এটা ডিসি স্যারের নির্দেশনা, আমরা তাদেরকে সরে যেতে বলেছি। এরপর অভিযান স্যারের নির্দেশনায় যখন স্যার বলবে তখনই হবে। ওটা তো আর আমরা সরে দিব না, ওখান থেকে তো ম্যাজিস্ট্রেট গিয়ে বা পুলিশ ট্রাফিকে যারা থাকবে তারা করবে। আমরা স্যারের নির্দেশনা মোতাবেক মাইকিং করেছে যেন তারা নিজে থেকে সরে যায়। অবৈধ এইসব টমটমের কারণে সৃষ্ট তীব্র যানজটে পদে পদে নাজেহাল হতে হচ্ছে পৌরবাসী। ধারণ ক্ষমতার চেয়ে গাড়ির সংখ্যা কয়েক গুণ বেশি এই শহরে, যার ফল ভুগতে হচ্ছে পৌরবাসীদের। অনিরের প্রতিবেদনে সাজ্জাদ হোসেন বাবুর ক্যামেরায় অতনু জয়, CCN।